নমস্কার, আমি সুতপা চৌধুরী। আমার মা চিত্রা ভট্টাচার্য, 72 ইয়ার্স ওল্ড। 2024 সালের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস যখন আমি মার কাছে যাচ্ছিলাম, মার শরীরটা আমি গিয়ে দেখছিলাম মার শরীরটা চলছিল না। আমার মা খুব কর্মঠ একজন মহিলা, যিনি ঘরের সমস্ত কাজ, রান্না বান্না, এবং ওনার একটি ছাদ বাগান আছে। সেই ছাদ বাগানটি পুরো উনি করতেন। সমস্ত ফুল ফোটানো, ঠাকুরকে দেওয়া, রান্না বান্না কাজ, ইভেন এমন উনি ছিলেন যে সব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওনার কাছে আসা, গল্প করা, সবই উনি করতেন। কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে দেখছিলাম ওনার শরীরটা কিছুতেই পারমিট করছে না। আমি এটা ওয়াচ করেছিলাম। যাই হোক, ফেব্রুয়ারি মাসে আমার বাবার হঠাৎ হার্ট অ্যাটাক করেন। তো বাবারও এই আরএন টেগোর হসপিটালেই পেসমেকার বসেন। ওই সময়ও আমার মাও নিজের কাজ করে যাচ্ছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম মা পারছে না শরীরটা, এবং মার পিঠটা ফোলা ছিল। ওটা আমার একটু সংশয় হচ্ছিল, পেটটা কেন ফোলা। তো মা বলছেন গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে বলে গ্যাসের ওষুধ খাচ্ছিলেন। কিন্তু আমি হঠাৎ করে দেখছি যে অনেকটাই পেটটা ফোলা। তখন হঠাৎ একদিন ওনার ইউরিন আটকে যায়। তখন আমরা হসপিটালে নিয়ে যাই ওনাকে। ওখানে বলা হয় ইউএসজি করার জন্য। তো আমরা একটি প্রতিষ্ঠান থেকে ইউএসজি করি। ইউএসজি রিপোর্টটা নিয়েই আমরা বুঝতে পারি যে মার ভেতরে কিছু সমস্যা আছে, এবং গুরুতর সমস্যা। সেই জন্য আমরা আরএন টেগোর হসপিটালে আসি। এখানে ডক্টর বাজোরিয়া স্যারকে আমরা দেখাই, এবং বাজোরিয়া স্যারকে যেদিনকে আমরা দেখাই ওই দিনই উনি একদম কনফার্ম করে দেন যে উনি ওভারিয়ান ক্যান্সারে ভুগছেন, এবং ডক্টর উপাসনা ম্যামের কাছে উনি রেফার করেন। যেদিন থেকে আমরা উপাসনা ম্যামের কাছে ওনাকে আমরা নিয়ে আসি, আমি ওনাকে এত সুন্দরভাবে উনি মাকে ট্রিটমেন্ট করেন, দেখেন। তারপরেই ডক্টর বিবেক স্যার, এখানকার যিনি অঙ্ক ডিরেক্টর, ওনাকে রেফার করেন, এবং পুরো উপাসনা ম্যাম, বিবেক স্যারের টিম সবাই মিলে মাকে প্রথমে কেমো দেওয়া হয়। কেমো দিয়ে মাকে যেই টিউমারটা মার ওভারিতে ছিল ওটাকে কিছুটা হলেও যাতে কমে আসে ব্যাপারটা, তার জন্য কিছু ইনজেকশন, বেভারেজ ইনজেকশন, সাথে কেমো দিয়ে 3 মাস মোটামুটি ট্রিটমেন্ট করায় ওনার। মে, জুন, জুলাই এবং আগস্ট মাসের 11 তারিখে ওনার অপারেশনের ডেট ফিক্সড করা হয়। প্রথমে ওনাকে উপাসনা ম্যাম রোবোটিক সার্জারির জন্য বলেন যে পুরোটাই রোবোটিকে হয়ে যাবে। কিন্তু যখন অপারেশন থিয়েটারে ঢোকেন, তখন উনি ক্যামেরা যখন ঢোকান তখন দেখেন যে ওনার গল ব্লাডারে স্টোন আছে। তো আর অ্যাপেন্ডিক্সটাও অপারেশন করা দরকার। বিভিন্নভাবে ওনার টিউমারগুলো ছোট ছোট আকারে ছিল, সেগুলোকে উনি অপারেট করেন, এবং সকাল 9টায় ওনাকে ঢোকানো হয়। রাত্রি 9টা, 9:30 অবধি ওনার পুরো অপারেশন চলে। যাই হোক, ওনাকে তারপর বাড়িতে আমরা নিয়ে যাই, বিভিন্ন রকম ওষুধপত্র দিয়ে উনি মোটামুটি 15 দিনের মধ্যে ওনার দেখলাম কন্ডিশনটা অনেকটাই স্টেবল। এবং আজকে যখন আমরা এসছি ডাক্তারের কাছে রিভিজিট করতে, উনি এখন 1 মাসও হননি। মোটামুটি উনি হাঁটছেন, নিজের কাজ সব নিজে করছেন, খাচ্ছেন, নিজেই বাথরুমে যাতায়াত করছেন। হ্যাঁ, তা এর কোনো সংশয় নেই। থ্যাঙ্কস উপাসনা ম্যাম, থ্যাঙ্কস বাজোরিয়া স্যার, থ্যাঙ্কস বিবেক স্যার। ওনারা সত্যিই খুব সুন্দরভাবে আমার মাকে ট্রিটমেন্ট করেছেন, এবং আমরা বলবো সবাইকে যে আপনারা আসুন। এসব ডাক্তাররা যারা আছেন, এখন ক্যান্সারের খুব ভালো ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, সুতরাং ভয় পাবার নয়। আর অনেক বয়স হয়েছে যে অপারেশন করা যাবে না, এটা আমরাও ভেবেছিলাম, কিন্তু তা নয়, ব্যাপারটা দেখলাম। This 72-year-old lady presented to us with fluid in her abdomen as well as fluid in her lungs. We tested her fluid and it came out to be positive for ovarian cancer. As she was 72-year-old and she was an uncontrolled hypertensive and had a past history of atrial fibrillation, we started her on neoadjuvant chemotherapy mainly because of her medical comorbidities. After 9 cycles of neoadjuvant chemotherapy, she still had a significant residual amount of disease left behind. However,
She did not want to go for extensive ovarian cancer surgery, mainly because of her age. Her daughter was very concerned that she's 72-year-old, whether she'll be able to tolerate the surgery, and we were concerned because of her medical comorbidities. So in her case, we opted for a robotic platform, mainly to circumvent the medical comorbidities and an extensive surgery. So this patient was taken up for a robotic cytoreductive surgery, where we had to do an extensive peritonectomy. We had to remove the entire peritoneum, the pelvic peritoneum, the parietal, as well as the diaphragmatic peritoneum, along with the appendix and the gallbladder, which was also involved with the tumor. And her PCI score was very high. She had a PCI score of 26, but luckily we were able to remove most of her disease burden, and she did well, exceptionally well in the post-operative period. We were able to discharge her within 5 days of post-operative stay. Her post-operative stay and the post-operative events were uneventful, and she was able to resume chemotherapy within a month. So what I would like to emphasize is, even in a 72-year-old lady, ovarian cancer surgery is possible if done in expert hands. Thank you.